আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। যাই হোক আজকে চিকেন শাহি ভুনা করব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রথমে মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে মুরগির বুকের মাংসটা নিয়েছি আমি। তো নিয়ে আমি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে ভেজে নিচ্ছি। আমি হালকা ভাজবো, খুব বেশি ভাজবো না। গোল্ডেন কালার করব না। জাস্ট একটু ভেজে নিব। দেখতে পাচ্ছেন মুরগির থেকে যখন পানিটা ছেড়ে দিয়েছে আমার ভাজাটাও বন্ধ করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি নেড়েচেড়ে নিয়েছি এবং প্রচুর পরিমাণের মুরগির থেকে পানি বের হয়েছে। তো এ পর্যায়ে আমার ভাজাটা হয়ে গিয়েছে। আর আপনারা এ পর্যায়ে নেড়েচেড়ে ভাজতে থাকবেন, না হলে তলায় লেগে যেতে পারে। তো এই তো আমার হয়ে গিয়েছে ভাজাটা। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। এখন আমি রান্না করার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন এটাতে গোটা জিরা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা এসব দিয়ে দিয়েছি, মানে গরম মশলা দিয়ে দিয়েছি গোটাগুলো। এরপর আমি পেঁয়াজ রসুন বাটা দিয়ে দেব, আদা বাটা দিয়ে দেব। তো পরিমাণটা আপনার মাংসের পরিমাণের উপর ডিপেন্ড করবে, এজন্য আমি সঠিক পরিমাণটা বললাম না, আপনারা আপনাদের মাংসের পরিমাণের উপর নির্ভর করে দিয়ে দিবেন। তো যাই হোক স্বাদ মতো লবণ দিয়ে আমি কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়া হলে আমি গোটা গোটা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি একটু মোটা করে কেটে নিয়েছিলাম পেঁয়াজগুলো, সেগুলোই দিয়েছি। দিয়ে নেড়েচেড়ে আবার একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি এখানে অন্য মশলাগুলো ব্যবহার করব। এখানে আমি লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছি, ধনিয়া গুঁড়া, জিরা এবং গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি। আর অল্প পরিমাণের আমি এখানে টক দই ব্যবহার করেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর টক দই ঘরে না থাকলেও অসুবিধা নেই, আপনারা গরুর দুধ ব্যবহার করতে পারবেন। এক্ষেত্রে একটু জাল করে ঘন করে নেবেন, এতেও টেস্টটা ভালো আসে, খেতে ভালো লাগে। যাই হোক টক দই দেওয়ার পরে আমি একটু নেড়েচেড়ে নিয়েছি, অল্প একটু পানি দিয়ে দিয়েছি কষানোর জন্য মশলাটাকে। তো নেড়েচেড়ে আমি কষিয়ে নিয়েছি। মশলাটা যখন কষানো হয়ে যাবে তো তখন আমি এখানে জয়ত্রী গরু ব্যবহার করব। তো দেখতে পাচ্ছেন আমি এখানে জয়ত্রী গরু অল্প পরিমাণে দিয়েছি, খুবই সামান্য পরিমাণে, জাস্ট শুধু ফ্লেভারের জন্য। আর এরপর আমি জয়ফল গরু ব্যবহার করব। এখানে আমি অল্প পরিমাণে জয়ফল গুঁড়ো ব্যবহার করেছি, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি নেড়ে চেড়ে নেব। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন যে আমি কিন্তু মশলাগুলো একবারে দেইনি, আমি বারে বারে মশলাটাকে দিচ্ছি আর একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এভাবে পর্যায়ক্রমে দিলে ফ্লেভারটা ভালো থাকে, খেতেও দারুণ লাগে। যাই হোক এবার আমি মাংসগুলো দিয়ে দেব, আগে থেকে ভেজে রাখা মুরগির মাংসগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি